দিকে মুসলিম পরম্পরা এটাকে বিদ্যমান রাখা, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানে সারা পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যেই, সকল বংশেই এবং সকল ধর্মেই বিয়ের একটা ব্যবস্থা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আছে, কিন্তু তাদের এই ব্যবস্থাটা শুধুমাত্র জৈবিক চাহিদা ছাড়া কিছু নয়। কিন্তু মুসলমানদের যে বিবাহ, এটা শুধুমাত্র বিয়ের মধ্যে ক্ষান্ত নয়, এটা একটা ইবাদত। এবং এই ইবাদত এমন ইবাদত যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে নিসফুল ঈমান, অর্থাৎ একজন মানুষ বিয়ের আগ পর্যন্ত সে যত আমল করুক, যত ইবাদত করুক, যত আমলই হোক না কেন, তার আমলের মধ্যে অনেক ঘাটতি এবং অনেক শূন্যতা থাকবে। এই ঘাটতি এবং শূন্যতা পূরণ হবে কখন? যখন সে বৈধভাবে একটা বিয়েতে আবদ্ধ হবে। জন্য এটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নয়, সারা পৃথিবীর একবার শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল মুসলিম উম্মাহের জন্য এই বিয়াকে আবশ্যক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে এটাকে সাব্যস্ত করা হয়েছে। এজন্য ইসলামে বৈরাগী এটা ইসলাম সমর্থন করে না। অনেক জায়গায় আমরা দেখি যে বিবাহ শাদী করে না, লাল শালু পরে থাকে, আবার সে বলে যে আমরা এগুলি বিবাহ শাদী করি না, আমরা দুনিয়া বৈরাগী, দুনিয়ার আমরা কিছু বুঝি না। খোঁজ খবর নিলে দেখা যায় ওরা সবচেয়ে বেশি গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এবং এই সমস্ত জিনার মধ্যে তারা আসক্ত। তীর বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন এইভাবে যে সমাজে মানুষ বিয়ের যে কার্যক্রম, এই কার্যক্রম করে বিভিন্ন ক্ষেত্র দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিজামালিহা, বলে যে মেয়ের সৌন্দর্য দেখে পুরুষরা বিয়ে করে। ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা, তার বংশমর্যাদা দেখে বিয়ে করে। এবং ধন সম্পদ, মেয়ে পরিবারে কি পরিমাণ ধন সম্পদ আছে ওটা দেখে বিয়ে করে। ওয়ালি দীনিহা, কিছু কিছু জায়গায় আছে যে দিনদারি দেখে বিয়ে করে। ফাজফার বিজাতিদ দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। যে ব্যক্তি দিনদারিকে প্রাধান্য দিবে সে বাকি যত কাজগুলো আছে সৌন্দর্যের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, বংশমর্যাদার ক্ষেত্রে যদি সামান্য কিছু কমও থাকে, দিনদারিকে প্রাধান্য দিয়ে যে কাজ করে, তো সে দুনিয়াতে সুখ, শান্তি এবং দাম্পত্য জীবনে সে কোনো দিন কোনো ধরনের অশান্তি, কোনো দাম্পত্য কলহে কখনো সে ভুগবে না। কিন্তু যদি বাকি এই দিনদারিকে প্রাধান্য না দিয়ে বাকিগুলোকে সে প্রাধান্য দেয় এবং সে বাকিগুলোতে 100ও পেয়েও থাকে, সে দুনিয়াতে কোনো দিন সুখী হতে পারবে না। এজন্য সংসার জীবনে সুখী হওয়া, শান্তি পাওয়া এবং সংসার জীবনে নিজে শামসুল হক সাহেব অত্যন্ত বুজুর্গ একজন আলেম ছিলেন, অত্যন্ত বুজুর্গ একজন আলেম ছিলেন। ওনার 4 ছেলে, 4 ফোনের উপর পৃথিবী বিখ্যাত আলেম হয়েছে, পৃথিবী বিখ্যাত। ওনার মা এখন পর্যন্ত কসম করে এই কথা বলে, আমি উপযুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে দেখছে এই কথা আমার মনে পড়ে না। সুবহানাল্লাহ। এই মায়ের গর্ভ থেকে আব্দুল মালিক, আব্দুর রশিদ আর আবুল হাসান ইয়াহিয়া তৈরি হবে না, হবে কি? যে মা, যে মহিলা এই ফিতনার জামানায়, এই কথা বলতে পারে যে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে দেখছে, কথা আমি বলতে পারবো না, তাহলে ওই মায়ের গর্ভ থেকে পৃথিবী বিখ্যাত মনীষী, পৃথিবী বিখ্যাত এমন ফকিহ তৈরি হবে না, হবে কি বলেন? এই জন্য এখন এই কথাটা কেন বললাম, ওনার মায়ের সাহেবের মামা আমাদের চাঁদপুর খেড়িহর মাদ্রাসায় পড়াশোনা করত।
মাদ্রাসা খোলার তারিখে আসে নাই, একদিন পরে আসছে। তো মাদ্রাসার নিয়ম অনুযায়ী সে দেরি করে আসছে। হুজুর ওনাকে ডাকছে, দেরি কেন হইলো? বলে যে আমি অসুস্থ ছিলাম। তো তো অসুস্থ ছিলা, বাড়ি থেকে তোমার পরিবারের পক্ষ থেকে তুমি যে অসুস্থ ছিলা তার প্রত্যয়নপত্র কোথায়? তো বলে যে এটা তো আমি আনি নাই। তো যাও এটা নিয়ে আসো। বাসায় গেছে, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আব্দুল মালিক সাহেবের মা যিনি বর্তমানে, এই মা তখন একটা দরখাস্ত লিখে দিছে। এই দরখাস্ত পড়ে হুজুরের সুপারিশ করে তাকে ক্লাসে অনুমতি দিছে। তাকে জিজ্ঞেস করছে এটা কে লিখছে? সে বলছে আমার বোন লিখছে। তোমার মোরে বিয়ে হয়েছে? বলে যে না। হুজুরে এই শুধু চিরকুটের মধ্যে তার লেখার ভাষা এবং শব্দচয়ন এবং সাহিত্যকতা এবং লেখার ভিতরে যে তাকওয়ার একটা ছোঁয়া, সে এটা দেখে সিদ্ধান্ত নিছে এই মেয়ের রূপ লাবণ্য কি আছে সেটা আমার দেখার দরকার নেই। এখান থেকে সরাসরি প্রস্তাব পাঠাইছে। ওনাদের বিয়ে তো বুঝেন, পৃথিবীর কোনো আলোক সজ্জা, কোনো ধরনের মানে এটা সামাজিকভাবে রূপ দেওয়া একেবারে এগুলি ধোয়া ছোঁয়ার বাহিরে। স্বাভাবিক, যতটা স্বাভাবিক হতে পারে একেবারেই স্বাভাবিকভাবেই হুজুরদের মানে আব্দুল মালিক সাহেবের বাবা এবং মায়ের বিয়ে সম্পন্ন হয়েছে। তো যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন আমরা কি দেখি ছেলে বাবার মেয়ের বাবার কি আছে। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলেম সাহেব শুনলেন? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لجمالها ولمالها ولحسبها فاظفر بذات الدين تربت يداك أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. মোহাম্মদ সাদিয়া আক্তার, পিতা মোহাম্মদ সাফায়েত হোসেন, মাতা ফাতেহা। সাফায়েত হোসেনের প্রথম কন্যা মোহাম্মদ সাদিয়া আক্তার 3 লক্ষ টাকা মোহরের এওয়াজে মোহাম্মদ আল সাইদ তালুকদার, পিতা আব্দুল হক তালুকদার, আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আপনি এই বিয়েতে সম্মত থাকলে আলহামদুলিল্লাহ কবুল তো বলবেন। আলহামদুলিল্লাহ কবুল তো। সবাই বলেন বারাকাল্লাহু ফীহি ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খাইর। আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকভাবে এখানে বিয়ে সম্পন্ন হয়েছে। আমরা এখন দোয়া করব, এরপর ইনশাআল্লাহ সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ইয়া আল্লাহ, নামাজের পরে ইয়া আল্লাহ আমরা কিছু সময় আপনার কোরআন এবং হাদিস এবং ইসলামের কিছু কথা আলোচনা করেছি, মুযাকারা করেছি। ইয়া আল্লাহ, একটি শুভ বিবাহের আগ সম্পন্ন করেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের আজকের এই প্রোগ্রামকে, এই আয়োজনকে কবুল করেন। ইয়া আল্লাহ, এই দাম্পত্য জীবনকে আল্লাহ আপনি সুখময় করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, প্রত্যেকটা মুসলিম উম্মাহের সংসারগুলোকে আপনি সুখ দিয়ে, শান্তি দিয়ে আপনি ভরে দেন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ আজকে যে আমরা আগ সম্পন্ন করেছি, ইয়া আল্লাহ, এই সংসারকে আল্লাহ হযরত আলী আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমাদের মতো ইয়া আল্লাহ সুখময়, শান্তিময় পরিবার হিসেবে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, উভয় পরিবারের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি আল্লাহ আপনি পয়দা করে দেন। জোড় বিল মুহাব্বত পয়দা করে দেন। হে আল্লাহ, সংসার জীবনে, দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য যত ধরনের হিকমত, যত ধরনের কৌশল এবং যত ধরনের মেনে চলার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি সকলকে মেনে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই সংসারকে, এই দাম্পত্য জীবনকে আল্লাহ আপনি ইয়া আল্লাহ আপনার খাস বরকত দিয়ে আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, এই সংসারে আল্লাহ আপনার ইয়া আল্লাহ এই উম্মতে মুসলিমার জন্য ইয়া আল্লাহ আপনি উত্তম ইয়া আল্লাহ নসল দান করেন। ইয়া আল্লাহ, তাদেরকে আল্লাহ আপনি হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই আয়োজনকে ইয়া আল্লাহ সকল ধরনের অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, উভয় পরিবারের মধ্যে জোড়, মিল, মুহাব্বত, উলফত ইয়া আল্লাহ হৃদ্যতা আপনি পয়দা করে দেন। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনে সকল মাকসাদকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকল পেরেশানিগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকল হাজতগুলো আপনি গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। ইয়া আল্লাহ, মুসলিম উম্মাহকে আল্লাহ এই বিয়ের কার্যক্রমটাকে ইয়া আল্লাহ সবচেয়ে সহজ হিসাবে আপনি করে দিয়েছেন, এই সহজ হিসাবেই মেনে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সামাজিক কৃষ্টি কালচার, পশ্চিমা কালচার থেকে ইয়া আল্লাহ আমাদের এই ইবাদত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ এই কাজগুলোকে ইয়া আল্লাহ ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বিয়ের সাথে ইয়া আল্লাহ বিয়ের মধ্যে যত ধরনের নোংরামি, যত ধরনের অনিষ্ট, যত ধরনের গুনাহ আমাদের সমাজে হয়ে থাকে, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে আল্লাহ গুনাহ থেকে আপনি হেফাজত করেন। ইয়া আরহামার রাহিমিন, মুসলমানদেরকে ইয়া আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামী তাহযীব, তামাদ্দুন মেনে চলার তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আবারও আপনার কাছে খাস ফরিয়াদ, ইয়া আল্লাহ আজকের এই দাম্পত্য জীবন ইয়া আল্লাহ যে বিয়ে আমরা করিয়েছি, এই বিয়েটাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, তাদের মধ্যে ইয়া আল্লাহ আপনি আদর্শ সন্তান, নেক সন্তান দান করেন। ইয়া আল্লাহ, তাদের বংশে আল্লাহ আপনি এমন সুসন্তান দিয়ে দেন যে সুসন্তান এই দেশের জন্য, দশের জন্য কল্যাণ বয়ে আনবে। ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.